পোল্ট্রি মানে কি ডিম ডিম মনে করে মনে করে পোলট্রি তাহলে পোল্ট্রিকে ডিম মনে করলেই হয়ে গেল। আসল হচ্ছে ডিমের মূল জায়গা হচ্ছে তেজগাঁ। ওনারা বলেন যে আপনারা কাপ্তান বাজার থেকে নাকি ঠিক করেন, যেহেতু ডিমের কথা লেখা নাই আছে। পোলট্রি লেখছে আর কি। পোল্ট্রি মানে কি ডিম ডিম মনে করে পোলট্রি মনে করে পোলট্রি তাহলে পোল্ট্রিকে ডিম মনে করলেই হয়ে গেল। এই হিসাবে লেখছে মনে হয়। পোল্ট্রি মানে কি? হ্যাঁ ব্যবস্থা বুঝতে না, আমি এটার ব্যাপারে দায়িত্ব পাই না। লেখছে এটা পোল্ট্রি মানে হাঁস মুরগি, পোল্ট্রি ফার্ম মানে হাঁস মুরগির খামার। এখানে পোল্ট্রি ফিড মানে পোল্ট্রি হাঁস মুরগির খাবার, এবং মেডিসিন কর্নার মানে ওষুধের দোকান। তার মানে হচ্ছে পোল্ট্রির সাথে রিলেটেড যে মেডিসিন সেগুলো উনি বিক্রি করেন এবং সাপ্লাই করেন, তাই লেখা আছে এখানে। সরিষা বাড়ি, হ্যাঁ রায়দেব পাড়া, সরিষা বাড়ি, জামালপুর। এই বিষয়টা আমরা আমাদের সহকর্মী আছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আমরা এই বিষয়টা রিপোর্ট দিব। ঠিক আছে, তাহলে আপনার দুইটা অপরাধ আপনি একসাথে করেছেন। একটি হচ্ছে আগের রেটে ক্রয় করেছেন, বর্তমান রেটে বর্ধিত মূল্যে সেই আগের ডিমটাই বিক্রি করতেছেন, এটা একটি অপরাধ। আর একটি অপরাধ হচ্ছে আপনি ক্যাশ মেমো দিচ্ছেন না। ক্যাশ মেমো ভ্যানের সাথেই দিতে পারবেন, ভ্যান চালকের সাথে দেওয়া সম্ভব না, দিতেই স্যার, কারণ না দিয়ে ভয় নাই। এবং সেটা আপনি জানতেন তারপরে দেন না। দিতেই পারে। এবং কি সরবরাহ করেন সেটাও লেখা আছে। উন্নত মানের ব্রয়লার সরবরাহ করেন, লেয়ার সরবরাহ করেন, কক মুরগির বাচ্চা, খাদ্য এবং ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান, ডিম সরবরাহকারী প্রতিষ্ঠান লেখা আছে, বলেন সেটাও নাই। রাতে আমরা রেটটা দিব যে রাতে তো রেট করতে পারি না। কখন রেট করতে পারেন? সকালে আমরা বিক্রি করার পর সন্ধ্যার সময়, সকালে আমরা রেট মানে এখনো তো রেট হয়নি। রেট দিবেন কখন? না, রেট দিয়ে আমরা এই সকালবেলা। সকালে কিভাবে রেট দেন? যদি কিনার উপর নির্ভর করে আমরা এটা পান কখন? তেজগাঁও হারা হয়ে যাবো, হারা খাদ্যে হ্যাঁ ওই সব করে বিক্রি করে তেজগাঁও থেকে আপনাদেরকে বলে দেয়, মানে আমরা এইটা ফলো করে আছি। ফলো করেন। তার মানে ওখানে যেটা রেট দেয় সেই হিসেবে আপনারা রেট দিয়ে দেন। তাহলে তো আপনি কিনার উপর বিক্রয় মূল্য তো নির্ধারণ হচ্ছে না, নির্ধারণ হচ্ছে তেজগাঁওয়ের উপর। তেজগাঁও আগে এসএমএস দিত, এখন এসএমএস দেয় না, ফোনে ফোনে বলে দেয়। না কম বললো আমরা যে জানি যে আসলে অন্যান্য কাস্টমার কিনছে কত, তখন বাইক দিয়ে ব্যস্ত আমাদের মনে হয়। না এগুলো হবে না। হয় বেশি। তাহলে আপনি এখন থেকে ক্যাশ মেমো দিবেন, জি স্যার, ক্যাশ মেমো দিবেন। জি স্যার। এবং আগেকার যদি কম দামে কিনা থাকে তাহলে কি করবেন? বর্ধিত মূল্যে বিক্রি করবেন, এটা তো হবে না। এটা স্যার আমি যদি বলি ঠিক আছে আপনার কথা, কিন্তু আমরা অনেক সময় দেখাইলাম স্যার যে আজটা কিনছি, আগামীকালকে গেছে ওটা কম দামে ব্যস্ত হয়। আবার এক সময় আজটা কিনছি কম দামে, আগামীকাল বাইরে গেছে বাড়তিও বেশি আবার কমও বেশি। কম দামে বিক্রি করেন, রেকর্ড আছে। এই যে স্যার স্যার দেখছেন কোনো তথ্যই নেই আপনার। যদি আমরা কিনার উপর করি অনেক সময় হেন এই বেশি থাকলে আমরা তো কিনার উপরে ছেড়ে দিই, কারণ তো অনেক সময় কাস্টমার নিতে চায় না। তেজগাঁও তাহলে আসল, হ্যাঁ আসল হচ্ছে ডিমের মূল জায়গা হচ্ছে তেজগাঁ। ওনারা বলেন যে আপনারা কাপ্তান বাজার থেকে নাকি ঠিক করেন। না না, আমরা স্যার কোনো এই ব্যাপারে আমরা কোনো মিটিং করি। খবরটা কিভাবে পায়, কার মাধ্যমে? কি হয়ে যায় টেলিফোনে হয়, কাস্টমারে হয়ে যায়। কাস্টমারে কয় এটা বিশ্বাস হলো? আজকে আমি এমন কোন কাস্টমার, আমি বলছি যে আজকে 11 টাকা 50 পয়সা দাম বিক্রি করেন, করবেন? টেলিফোনে হলো টেলিফোনে আপনাকে বলি, আমার টেলিফোনে আপনাকে বলি যে আজকে 11 টাকা 50 পয়সা বিক্রি করবেন, আপনি করবেন না। কিন্তু যদি আমি ফোন করে বলি যে আপনি 15 টাকা করে বিক্রি করেন, আপনি সঙ্গে সঙ্গে লুকিয়ে নেবেন। এটা বেশি বললে আপনি নিয়ে নেবেন, অ্যাকসেপ্ট করবেন, আর কম বললে আপনি অ্যাকসেপ্ট করবেন। এর তো হলো না। আচ্ছা, আমরা যেটা শুনি ডিম প্রতি আপনার, আপনি যেহেতু হোলসেল করেন, কত পয়সা লাভ করলে আপনার চলবে বলেন তো দেখি? একটা ডিমে আমরা একটা দিবে তো মিনিমাম 20 পয়সা না হলে স্টার দোকান ভাড়া 20 পয়সা, 20 পয়সাও বেশি হয়ে যায়। হ্যাঁ আবার 30 পয়সা বলছেন কেন? 20 পয়সা 20 পয়সা না, 10 পয়সা লাভ করলে যথেষ্ট। এক রাত্রে, আপনি রাত্রে ব্যবসা করেন না দিনে ব্যবসা করেন? সকালে সকালে ব্যবসা করেন, সকালে ব্যবসা করেন। প্রতিদিন আপনি কত টাকা লাভ চান বলেন তো দেখি? প্রতিদিন আপনি কত পয়সা, কত টাকা লাভ চান একদিনে? এটা তো আর কম না, কত লাভ।